ওয়েলকাম টু এটিভি স্পোর্টস এগেইন। 207 রানের টার্গেট নিয়ে মাঠে ব্যাটিং করতে নেমেছে সুনামগঞ্জ জেলা সাবেক ক্রিকেট দল। সিলেট জেলা সাবেক ক্রিকেট টিম টার্গেট দিয়েছে 207 রানের 20 ওভারে। জবাবে ব্যাটিং করছে সুনামগঞ্জ জেলা দল। ব্যাটিং আছেন রূপক এবং দীপ। দুইশো 7 রানের টার্গেট সিলেট আন্তর্জাতিক। ও চমৎকার শট এবং 4 রান। ওয়ান্ডারফুল ব্যাটিং বাই রূপক, রিয়েলি গুড ব্যাটিং দীপ এবং রূপক। রূপক এবং দীপ সুনামগঞ্জ জেলা দলের সাবেক দলের হয়ে ওপেনিংয়ে নেমেছেন। টার্গেট 207, 20 ওভারের খেলা। এখন পর্যন্ত দলীয় রান হয়েছে 12, 1 ওভার শেষ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনিশ তালুকদার বাপ্পু, আশা করি সবাই ভালো আছেন। ধন্যবাদ মনির হোসেন অপূর্ব, থ্যাংক ইউ ফর ইউর লাভলি কমেন্টস। উৎসাহ দিবেন। ইভান কিপিং করছেন, বোলিং আছেন সুইট। আজকে চমৎকার ব্যাটিং করেছেন, নৈপুণ্য দেখিয়েছেন ফরহাদ বোলিং করছেন। ব্যাটিং আছেন দীপ সুনামগঞ্জের জেলা দলের। দেখো দেখো, ফরহাদ বোলিং করছেন, ব্যাটিং আছেন দীপ সুনামগঞ্জের। শট আহমদ ভাই। 207 রানের বিগ টার্গেট দিয়েছে সিলেট জেলা সাবেক ক্রিকেট দল। জবাবে ব্যাটিং করছে সুনামগঞ্জ জেলা সাবেক ক্রিকেট দল। ব্যাটিং আছেন দীপ, বোলিং করছেন ফরহাদ সিলেটের। দেখে শুনে খেললেন, এবারে দেখা বল যাচ্ছে, একটি রান। সিলেট আন্তর্জাতিক, হ্যাঁ করছি, একটা উইকেট পাইছি। ধন্যবাদ এসে সিরাজ ভাই। আজকে চলে এসেছি আমরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সিলেট এবং সুনামগঞ্জের সাবেক ক্রিকেটারদের এই প্রীতি ক্রিকেট ম্যাচ, মেলবন্ধন। প্রথমে ব্যাটিং করেছে সিলেট, তারা টার্গেট দিয়েছে 207 রান। জবাবে ব্যাটিং করছে সুনামগঞ্জ, ফরহাদ বোলিং করছেন। ও ভালো বল, নাইস বোলিং। রূপক রয়েছেন ব্যাটিংয়ে। হবিগঞ্জের সাথে যিনি সেঞ্চুরি করেছিলেন, 2 অভিজ্ঞ আম্পায়ার আজকে ম্যাচ পরিচালনা করছেন, চমৎকার ম্যাচ পরিচালনা করছেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আসছেন ফরহাদ। ও এবারে হোয়াইট বলের সিগন্যাল দেখালেন আম্পায়ার, বাল্য দলের আরেকটি রান। ইউ আর ওয়াচিং দ্য ফ্রেন্ডলি ম্যাচ বিটুইন সিলেট অ্যান্ড সুনামগঞ্জ ফরমার ক্রিকেট টিম। সুনামগঞ্জ এবং সিলেটের সাবেক ক্রিকেটারদের এই ক্রিকেট ম্যাচ। রাহুল আমিন ভাই কেমন আছেন? সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই প্রথমবারের মতো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এলো এটিভি স্পোর্টস। এটা অনেক বড় একটা প্রাপ্তি আমাদের জন্য। চমৎকার রান আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না। বোলিং করছেন ফরহাদ, ব্যাটিং আছেন এখন দীপ লাল। 2 ওভারে খেলা চলছে, দলীয় রান 15, টার্গেট 207 রান। ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা। মেহেদি হাসান, ক্রিকেটে হবে না বলে এমন কোনো কথা নেই। অসম্ভব সম্ভব হয়, আবার অসম্ভব হয়ে উঠে। ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা। দেশের সেরা স্টেডিয়াম আমাদের সিলেট স্টেডিয়াম, ঠিকই বলেছে নাহিদ হাসান ভাই। রিয়েলি ইটস এ গুড স্টেডিয়াম, এনভায়রনমেন্ট ইজ ভেরি ফাইন। ফরহাদ ও শট নিলেন, দেখা যাক, ফাঁকা শট, বল যাচ্ছে, দৌড়াচ্ছেন ফিল্ডার। একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। রিয়েলি ইটস এ গুড ক্রিকেট স্টেডিয়াম ভেন্যু, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। যে পিচে আন্তর্জাতিক তারকারা একসময় খেলেন, সেই পিচেই আজকে সুনামগঞ্জ এবং সিলেটের সাবেক ক্রিকেটাররা, তারকা খেলোয়াড়েরা আজকে খেলছেন, যাদের জীবন যৌবন কেটেছে। আমি ঠিক করে দিচ্ছি।
থ্যাংক ইউ আতাউর রহমান তালুকদার ভাই। হয় 11 জনের খেলা। রান হয়েছে এখন পর্যন্ত 16 রান, 3 ওভার রানিং। ব্যাটিং আছেন দীপ। চমৎকার শট দীপের এবং 4 রান, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট, এন্ড 4। রিয়েলি গুড ব্যাটিং দীপ। টার্গেট হচ্ছে 207 রান, টার্গেট 207। দীপ এবং রূপক সুনামগঞ্জ জেলার ফরমার ক্রিকেট দলের হয়ে প্রথম ওপেনিং করছেন। বোলারের নামটা কি ভাই? তাহের বোলিং করছেন এবং কিপিং আছেন ইভান, সাবেক তারকা খেলোয়াড় সিলেট ডিস্ট্রিক্ট স্টেডিয়াম সিলেট ক্রিকেট টিম। 207 রানের টার্গেট দিয়েছে সিলেট। সাবেক ক্রিকেটারদের মিলন মেলা হচ্ছে এই আজকের এই খেলা। সিলেট ডিস্ট্রিক্ট টিমের সাবেক ক্রিকেট দল সুনামগঞ্জে গিয়েছিলেন, তারা হেরেছিলেন। আজকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে। তাহের বোলিং করছেন, দীপ ভাই খেললেও বড় স্কোর করতে পারবো। হ্যাঁ, মেহেদি হাসান। দেখা যাক ক্রিকেট। তাহের বোলিং করছেন। লাভলি ক্রিকেট গ্রাউন্ড। আর গিয়েছিলাম স্টেডিয়াম বাংলাদেশ বনাম আফগানিস্তানে খেলা যাচ্ছে। আমার একটা টিকিট পেয়েছিলাম, বাট খেলাটা দেখতে পারিনি। হানিফ ভাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা উইকেট পাইছি আজকে, রান দিয়ে ফেলেছি বেশি। আসলে একটা উইকেট পেয়েছি, মানে ক্যাচ আউট হয়েছে আমার ওভারে, একটি ওভারে করেছি। মাঝে তো আসলে প্র্যাকটিস নাই, ওনারা তো আসলে রেগুলার প্র্যাকটিস করেন। দলীয় রান 21, 2 ওভার 3 ওভার রানিং। তাহের বোলিং করছেন। দীপ, এই বলটি কিন্তু ভালো হয়েছে। রূপক রয়েছেন সুনামগঞ্জ কত রান করছে? সুনামগঞ্জ এখন পর্যন্ত ব্যাটিং করছে। সুনামগঞ্জের রান হচ্ছে 21 আর টার্গেট হচ্ছে 207 রান। ইটস এ বিগ টার্গেট ফর 20 overs. You are watching the friendly match between Silet and Sunamganj former cricketer. Oh, shot, Rupok. একটি রান, টার্গেট 207 রান। Big target for Sunamganj, but cricket in the uncertain game. ও মেরেছিলেন, ব্যাটে বলে হয় নাই। $207 রানের বিগ টার্গেট। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সবাইকে, ক্রিকেট স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই প্রথমবার এটিভি স্পোর্টস সিলেট ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এলো। ও ভালো বলে, রান হয় নাই, ফিল্ডিং হয়েছে, গুড ফিল্ডিং। আতাউর রহমান তালুকদার 4 ওভার রানিং, 23 রান। টার্গেট হচ্ছে 207। বিশ ওভারের খেলা। শট এবং 4 রান। দলীয় রান 25। না, এলবিএল নাই। পরের বল দেখে শুনে খেললেন। চমৎকার ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং। হিমু ভাই
অসাধারণ ফিল্ডিং করলেন। বয়স হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, কিন্তু খেলা বলেননি এখনো। অস্ত্র জমা দিয়েছেন কিন্তু ট্রেনিংটা জমা দেননি এখনো। পরের বল। ও না, ভালো 8টি রান। এখনো উঠে নাই, উনি উঠবে। দীপ এবং রূপক। ও এবারে মনে হয় দেখা যাক। মিস হয়ে গেল ক্যাচ। ওয়েল ট্রাই সুব্রত। রানটা একটু বেশি হয়ে গেছে, ঠিকই আছে। Oh, bowling, really good bowling. পেড লাগানো আছে, আপনি বুঝতে পারেন না এটা কাঠের বলে না ইয়ের বলে খেলা, টেনিসের খেলা। মেহেদী হাসান, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। টার্গেট একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। 30 রান, 5 ওভার রানিং উইদাউট লস। সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট ফর্মার ক্রিকেট টিম। নিউ বোলার, দাদার নামটা কি? মারজান। শট নিয়েছিলেন দীপ, ব্যাটে বলা হয় নাই। ব্যাটিং করছে এখন সুনামগঞ্জ। ব্যাটিং করছে এখন সুনামগঞ্জ। দলীয় রান 30 হয়েছে এখন পর্যন্ত। দীপের ব্যাট থেকে এবারে কোনো রান নয়। গুড ফিল্ডিং ফরহাদ। প্রথমে ব্যাটিং করেছে সিলেট, তারা টার্গেট দিয়েছে 207 রান 20 ওভারে। জবাবে ব্যাটিং করছে সুনামগঞ্জ। এখন পর্যন্ত দলীয় রান হচ্ছে 30, 4-5 ওভার রানিং বিনা উইকেটে। দীপের ব্যাট থেকে 4 রান। ওয়ান্ডারফুল ব্যাটিং দীপ, রিয়েলি ইটস গুড ব্যাটিং, রিয়েলি গুড ব্যাটিং দীপ, নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। ব্যাটিং হচ্ছে দীপ এবং রূপক। টার্গেট 207 রান। রিয়েলি গুড ব্যাটিং দীপ। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে এই মাটি, ঠিকই আছে এই মাটি। এই মাঠে খেলা হচ্ছে ভাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যে মাঠে সবসময় খেলা হয়, আন্তর্জাতিক খেলা হয়, বিপিএল খেলা হয়েছে। মারজান, এবারে কিন্তু হোয়াইট বল, গুড কিপিং। দীপ এবং রূপক দেখে শুনে খেললেন। এই বলে কোনো রান নয়। হানিফ ভাই ফিল্ডিং করলেন। দলীয় রান 35। এক ওভার খেলেছি ভাই। শট নিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে হয় নাই।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত। আরো একটি ওভার সমাপ্তি। 5 ওভার শেষে দলীয় রান 35, বিনা উইকেটে সুনামগঞ্জ সাবেক ক্রিকেট টিম, সুনামগঞ্জ জেলা সাবেক ক্রিকেট টিম। সিলেট জেলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সুইট বোলিং করবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। চমৎকার ক্রিকেট গ্রাউন্ড, ভেরি নাইস গ্রাউন্ড। এবারে বোলিং করবেন সুইট। ব্যাটিং কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন সুইট। ধন্যবাদ শিপন। 5 ওভার করে প্রত্যেক এন্ডে বোলিং হচ্ছে। দলীয় রান 35, সুনামগঞ্জের সংগ্রহ। 5 ওভার শেষে টার্গেট 207। বোলিং করছেন সুইট, ব্যাটিং আছেন রূপক। রূপকের প্রথম বলেই আহমদ ভাই ফিল্ডিং করলেন। একসময় তুখুর অলরাউন্ডার আহমদ ভাই। সুইট বোলিং করছেন। 207 রানের টার্গেট দিয়েছে সিলেট ফরমার ক্রিকেট টিম। জবাই ব্যাটিং করছে সুনামগঞ্জ। রান দ্বীপের ব্যাট থেকে। দ্বিতীয় লন্ডন, হ্যাঁ ঠিকই বলেছেন, দ্বিতীয় লন্ডনেই। রান করতে হবে, উইকেটে থাকতে হবে। দেখা যাক কি হয়। সুইট বোলিং করছেন, ভালো বোলিং করেন সুইট, রেগুলার প্র্যাকটিস করেন, বোঝাই যায় ভালো ব্যাটিং করেছেন। সিলেটের জন্য শুভকামনা রাজু আহমেদ ভাই, ধন্যবাদ। কে জিতলো কে হারলো সেটা ফ্যাক্টর নয়, এটা দুইটি জেলার মধ্যে একটা ক্রিকেটের মেলবন্ধন, ভালোবাসার সম্পর্ক। ক্রিকেট জিতবে সেটাই সবচেয়ে বড় কথা। সুইট বোলিং করছেন, ব্যাটিং আছে রূপক। ও রূপক, দেখা যাক। গুড ট্রাই। ক্যাচ উঠেছিল। রূপক এবং দীপ। রূপক মারলেন, আবার বল, দেখা যাক। স্কাই শট, আবার ক্যাচ মিস। দুইটি রান। সুনামগঞ্জের উইকেট কিপার ছিল জাকির, আর তাদের হচ্ছে ইভান। এখন যিনি কিপিং করছেন সিলেটের, বোলিং করছেন সুইট। খান। আরো একটু ওভারের পরিসমাপ্তি। আহমদ ভাইকে দেখতে পাচ্ছেন, একসময় সালা জাগানো খেলোয়াড়। 41 রান, 6 ওভার, বিনা উইকেটে সুনামগঞ্জ জেলা ফরমার ক্রিকেট টিম। টার্গেট 207 রান, বিগ টার্গেট ফর সুনামগঞ্জ। ক্রিকেটের জয় হবে, এটাই সবচেয়ে বড় কথা। ক্রিকেট জিতবে, কে জিতলো কে হারলো সেটা ফ্যাক্টর নয়, কিন্তু ক্রিকেটের জয় হবে, এটাই হচ্ছে বড় কথা। মারজান, মারজান সাবেক ক্রিকেটারদের এই
প্রীতি ক্রিকেট ম্যাচ। 41 রান সংগৃহীত করেছে সুনামগঞ্জ এখন পর্যন্ত 6 ওভার শেষে বিনা উইকেটে, টার্গেট 207। না এখন পর্যন্ত খেলার টাইম হয় নাই ভাই, মৌলভীবাজারের সাথে এখনো ফিক্সড হয় নাই টাইম। হবিগঞ্জের সাথে হয়েছে আর সিলেটের সাথে হচ্ছে। মারজান বোলিং করছেন। খেলায় অসম্ভব বলে কিছু নেই। দেখা যায় শট নিলেন দীপ এবং 4 রান। দীপের ব্যাট থেকে 4। দীপ এবং রূপক ওপেনিং ব্যাটসম্যান উঠেছেন। দলীয় রান 45। 7 ওভার রানিং। বোলিং করছেন মারজান সিলেটের হয়ে এবং ব্যাটিং এখন আছেন দীপ, নন স্ট্রাইকে আছেন রূপক। শট নিয়েছিলেন, হোয়াইট বল, তো নো বল। সান পরের বল মারজান। ও ভালো বোলিং, নাইস বোলিং। দলীয় রান 46। মাঠটা কিন্তু খুবই চমৎকার। ধন্যবাদ সিরাজ ভাই। আমাদেরও সৌভাগ্য এটিভি স্পোর্টসের যে আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এটা লাইভ করতে পারছি, এটা অনেক বড় সৌভাগ্যের কথা। ও আউট হয়ে গিয়েছিলেন অল্পের জন্য দীপ, মিস হয়ে গেল ক্যাচ। খেলার চেয়েও বড় সৌভাগ্য হলো যে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এসেছি আমরা এবং খেলা লাইভ করছি, সেটাই সবচেয়ে বড় কথা। এটিভি স্পোর্টস অনেক দূর এগিয়ে যাবে আপনাদের ভালোবাসা নিয়ে। এটা অনেক বড় একটা প্রাপ্তি যে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আমরা লাইভ করছি, এটা সবচেয়ে সৌভাগ্যের বিষয়। কে জিতবে কে হারবে সেটা বিষয় নয়, জয় হবে ক্রিকেটে, সুন্দর ক্রিকেটে, সেটি আমরা সবসময় প্রত্যাশা করি। সিলেট এবং সুনামগঞ্জের সাথে আমাদের একটি ভালোবাসার বন্ধন রয়েছে। চমৎকার ব্যাটিং, এটা কানা লাগিয়েছেন বল, একটি রান কিন্তু নিয়ে নিলেন দীপ। রূপকের ব্যাট থেকে আসলো আরেকটি রান। আজকে প্রচুর দর্শক অনলাইনে খেলা দেখেছেন, আপনাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যারা ব্যস্ততম সময় উপেক্ষা করে এটিভি স্পোর্টসে লাইভ দেখছেন। সিলেট এবং সুনামগঞ্জের সাবেক ক্রিকেটারদের এই মিলন মেলা, এই ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ ইউ আর ওয়াচিং। টার্গেট দিয়েছে সিলেট 207 রানের, জবাবে ব্যাটিং করছে সুনামগঞ্জ। ও বলে একটু প্রেসার দিচ্ছেন, 49 রান। এটিভি স্পোর্টস, এটিভি স্পোর্টস, যেখানে ভালোবাসা, যেখানে অক্সিজেন সেখানে চলে যায়, যেখানে সুন্দর সেখানে এটিভি স্পোর্টস এগিয়ে যায়। মারজান বোলিং করছেন, সাবেক ক্রিকেট তারকা সিলেট ডিস্ট্রিক্টের। ব্যাটিং আছেন রূপক। ও সুইট ফিল্ডিং করবেন। রান হচ্ছে 50 রান, দলীয় রান 50। 7 ওভার শেষে 50 রান, টার্গেট 207। 20 ওভারের খেলা আর 13 ওভারের খেলা বাকি। অনেক বড় টার্গেট দিয়েছে সিলেট, বিগ টার্গেট। মাঠের যে ঘাসগুলো আছে যেমন মনে হচ্ছে কার্পেটিং করা, এত সুন্দর এই ক্রিকেট গ্রাউন্ড।
আছে আছে তুই যা বাইরে তুই বাইরে যা কোন দেখ কোন ঠিক আছে সাইড 1 2 3 4 5 6 দাঁড়া 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 সুইট রূপক ধন্যবাদ এটি সিরাজ ভাই দ্য ফাউন্ডার মেম্বার অফ এটিভি স্পোর্টস এটিভি স্পোর্টসের জন্মলগ্ন থেকে যে মানুষটি এটিভি স্পোর্টসকে বুকে আগলে রেখেছেন তিনি হচ্ছেন এস এস সিরাজ ভাই জকিগঞ্জের। ও রূপকের শট এবং ছক্কা, লাভলি সিক্স, ভেরি গুড শট। দীপ তাইফ চৌধুরী, বিগ শট, ম্যাক্সিমাম শট বাই দীপ, রিয়েলি গুড ব্যাটিং এবং তুফান ছক্কা। দলের রান 57। Shot! What a shot to Rupok! এবং ছক্কা, another six, Deep. Really good batting Deep. Deep কিন্তু Deep জ্বালিয়ে দিচ্ছেন। তুফান 6, maximum shot, 63 run. 63 Deep. Really good batting Deep, সুনামগঞ্জের। দলীয় রান 63, 8 ওভার রানিং। সুইট আজকে টার্গেট হচ্ছে 207 রান। সুইট আজকে ভালো ব্যাটিং করেছেন, পরে নিজের ইচ্ছেই চলে গেছেন। ও লাভলি ক্রিকেট গ্রাউন্ড, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। সব জায়গায় আমরা ঘুরে দেখেছি, এগুলো ভিডিও ফুটেজ এনেছি। চমৎকার ক্রিকেট গ্রাউন্ড এই সিলেটের। রূপক তুমি একটু দিয়ে সরো। শট দীপ, দেখা যাক। আউট 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 আউট। ওয়ান্ডারফুল ক্যাচ, ওয়ান্ডারফুল ক্যাচ, ওয়ান্ডারফুল ক্যাচ, রিয়েলি গুড ক্যাচ। দীপ আউট হয়ে গেলেন এইমাত্র। একটি খেলা জেলার সাথে এই মাসের মধ্যে খেলা। আসলে রোদের জন্য কোনো কিছু আপনাদের কমেন্ট আমরা অনেক সময় পড়তে পারতেছি না। একটি উইকেটের পতন ঘটলো সুনামগঞ্জের। পাঁচবার তিনটি জেলার সাথে খেলা, পাঁচবার করিলাম সুনামগঞ্জের 3টি জেলার সাথে খেলছে, আরেকটি জেলার সাথে এই মাসের মধ্যে। এটা তবে আমরা বলতে পারবো না, বুঝছো না খেলাটা। এটা ক্রিকেট যে আম্পায়ার ক্রিকেট যে অ্যাসোসিয়েশন আছে তারা এটা টার্গেট হলো 207। আপনি তো ইমোশনাল হয়ে না মেহেদী হাসান, এত ইমোশনাল হবেন না। নূর মোহাম্মদ এটা ক্রিকেট যে বিভাগ আছে তারা সেটা নির্ধারিত করবেন যে কার সাথে। এবারে ব্যাটিং উঠেছেন অনি। সুইট বোলিং করছেন, একটা উইকেট পেয়েছেন। অনি ব্যাটিং করছেন এবং অনির ব্যাট থেকে প্রথমে একটি রান, অনির ব্যাট থেকে রান, এক উইকেট। 64, 8 ওভার শেষে 64 রান, এক উইকেটের বিনিময়ে সুনামগঞ্জ জেলা সাবেক ক্রিকেট টিম। মারজান আবারও এসেছেন বোলিং করতে। রান হচ্ছে 64 রান, 64 রান। 9 ওভার চলছে, 9 ওভারে খেলা চলবে এখন। বিগ টার্গেট রিয়েলি
207 রান, it's a big target. Good bowling. সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেটা তো বলা সম্ভব নয় এই মুহূর্তে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। গুড বোলিং, গুড ব্যাটিং। উনি এক সময়ের সারা জাগানো খেলোয়াড় সুনামগঞ্জের, উনি ব্যাটিং করছেন, ভালো স্পিন বলও করেছেন। রানটা একটু বেশি হয়ে গেছে টার্গেট সুনামগঞ্জের এই 20 ওভারের জন্য। ও হবে হবে, এটা ফুটবল বিভাগ আছে, তারা এটা করবে। ও নাইস ব্যাটিং, বল যাচ্ছে, একটি রান। ও উনি পরের বল, অনি রূপক, এবং রূপকের ব্যাট থেকে আরো 4 রান। দলীয় রান 69। খেলা শেষ হোক ভাই, তুই মনে হ্যাঁ না নিম্ন যাবে সময় তোমার এটা আমি দিব পরে ভিডিও বাহাত গিয়া ডাউনলোড করিয়া তোমার ভিডিও ব্যাটিং এর ভিডিওটা পারবো। আচ্ছা দিমুন দিমুন, আচ্ছা আচ্ছা। শাহিন এসেছেন নিউ বোলার, 69 রান 10 ওভার শেষে। রান 9 ওভার শেষে 1 উইকেটে বিনিময়ে সুনামগঞ্জ। এবারে বোলিং করবেন শাহিন, ব্যাটিং আছেন অনি, নন স্ট্রাইকে আছেন রূপক। হবিগঞ্জের সাথে যিনি সেঞ্চুরি করেছিলেন আমোদ ভাইকে দেখতে পাচ্ছেন, আমাদের ক্রিকেট গুরু যাকে বলা হয়, আমাদের আমোদ ভাই একসময় দাপিয়ে বেরিয়েছেন সুনামগঞ্জ সিলেট বিভাগ সহ সারা বাংলাদেশ। ওনার সাথে খেলার সৌভাগ্য হয়েছে আমাদের। ভালো বল ছিল, ক্যাচ না, 4 রান। অনির ব্যাট থেকে 4, প্রথম বলই 4, 73 রান, 73। অনির ব্যাট থেকে 4, বোলিং করছেন শাহিন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তারা আসলে উইকেট আউট ছিল 4টার মতো, আর 2 উইকেট তারা রিটায়ার্ড হয়ে আউট হয়ে গেছেন।
হানিফ ভাইকে দেখতে পাচ্ছেন, হানিফ ভাই সময়ের সারা জাগানো খেলোয়াড় রয়েছেন এখানে। আমোদ ভাই, তাদের সাথে এক সময় আমরা খেলেছি সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে, সিলেটেও খেলা হয়েছে। বোলিং করছেন শাহিন, ব্যাটে আছেন অনি, সুনামগঞ্জের পক্ষে খেলছেন। টার্গেট 207, শট অনি, শুকুর, একটি রান। শট মেরেছিলেন রূপক, কিন্তু ব্যাটে বলে হয় নাই। 74 রান, 10 ওভার রানিং, 1 উইকেট সুনামগঞ্জ। হ্যাঁ, লাক্কাতুরা স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ভাই। শট, যেমন লাগছে এই পিচটা, এই ক্রিকেট গ্রাউন্ডটা এত সুন্দর যে, হ্যাঁ তুমি শাহিন, আর বোলিংও করছেন শাহিন, কমেন্টারও শাহিন। এই যে শাহিন ভাই বোলিং করছেন শাহিন, যিনি কমেন্ট করেছেন উনিও শাহিন, তিনি বলছেন আমি শাহিন। শট রূপকের, এবং হোয়াট এ শট, এবং 4 রান রূপকের ব্যাট থেকে টেনে মারলেন, ও ছক্কা, ছক্কা। দলীয় রান 89, 6 ও 82, দলীয় রান 82। এবারে অনেক রান আসছে। 10 ওভারে খেলা চলছে, 82 রান, 1 উইকেট সুনামগঞ্জ, টার্গেট 207 রান। বিগ টেম্পারমেন্ট গেম সুনামগঞ্জ ভার্সেস সিলেট ফরমার ক্রিকেট টিম। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম লাক্কাতুরা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা, কখন কি হয় বলা যায় না। দেখা যাক কোন ম্যাজিক আছে কিনা। যাচ্ছেন শাহিন তার পরবর্তী বল করার জন্য, ব্যাটিং আছেন রূপক, হার্ড হিটার ব্যাটসম্যান। ও রূপকের মিস হয়ে গেল ওই বলটি। আরো একটি ওভারের পরিসমাপ্তি, 10 ওভার শেষে 82 রান। 125 রানের প্রয়োজন আরো 10 ওভারে, 60 বলে ড্রিঙ্কস ওভার। উইকেট একটি। হ্যাঁ ভালো আছি ভাই। দেশ এবং প্রবাসের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ড্রিঙ্কস চলছে, 10 ওভারে খেলা শেষ। 10 ওভার শেষে দলীয় রান হচ্ছে 82, আর 10 ওভারে 125 রানের প্রয়োজন। সিলেট টার্গেট দিয়েছে 207 রান 20 ওভারে, এবং সুনামগঞ্জ জেলা ফরমার ক্রিকেট টিম এখন পর্যন্ত দলীয় সংগ্রহ আমাদের হচ্ছে 82 রান 10 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে। আর বাকি 10 ওভারে রানের প্রয়োজন হচ্ছে 60 বলে প্রয়োজন আরো 125 রান। ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা, সেটা আপনারা জানেন। কখন কি হবে সেটা আমরা বলতে পারি না, যে কোনো সময় যে কোনো ম্যাজিক ঘটতে পারে, এটাই হচ্ছে ক্রিকেটের সৌন্দর্য। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আজকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে আমরা খুবই মানে আনন্দিত হচ্ছি, গর্ববোধ করছি যে সিলেট এটিভি স্পোর্টস এসেছে, এবং এই যে পিচে আন্তর্জাতিক তারকারা ক্রিকেট খেলেছেন, এই পিচে আমরা আজকে খেলেছি, সেটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। অনেকের তো ভাগ্য হবে না, কিন্তু আমাদের সেই ভাগ্যটা পরম দয়াল সৃষ্টিকর্তা করে দিয়েছেন যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলার সুযোগ পেয়েছি। যে পিচে আন্তর্জাতিক তারকারা ক্রিকেট খেলেন সেই পিচে আজকে আমরা খেলেছি। আমি নিজেও ক্রিকেট খেলে, আমিও নিজেও বোলিং করেছি একবার, এবং লাইভ করে দেখাচ্ছি আপনাদেরকে। লাইভে যারা খেলা দেখছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা এটিভি স্পোর্টসকে ভালোবাসেন বলে এটিভি স্পোর্টস আজকে অনেক দূর এগিয়ে যাচ্ছে। সিলেট মাঠে এটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে যে জিনিসটা দেখলাম, চমৎকার তাদের ড্রেসিং রুম সহ আউটফিল্ডটা চমৎকার, যেন কার্পেটিং করা হয়েছে, যেমন প্লাস্টিকের কার্পেটিং করা আছে। মাঠটা খুবই সুন্দর, এবং আপনারা জানেন, এবং এই মাঠে আপনারা অনেক খেলা টেলিভিশনে লাইভ দেখেছেন, বিভিন্ন চ্যানেলে লাইভ দেখেছেন। চমৎকার এই ক্রিকেট স্টেডিয়াম, এবং আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর
ক্রিকেট ভেন্যু যদি হয়ে থাকে তাহলে এটি হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। দেখা যাক, ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা, কখন কি হয় বলা যায় না। দেখা যাক এই রান 125 রান বাকি 10 ওভারে সুনামগঞ্জ করতে পারে কিনা, কারণ তাদের হাতে আরো অনেক উইকেট আছে। ধন্যবাদ সবাইকে। A nice view, cricket stadium. এই হচ্ছে ডিজিটাল স্কোরবোর্ড, নাইস ক্রিকেট গ্রাউন্ড, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। রিয়েলি ইটস এ গুড। এই যে হচ্ছে পাহাড়ের মধ্যে যে ইয়েটা আছে, এটা আমরা প্রায়ই দেখি টেলিভিশনে, আজকে নিজের চোখে দেখলাম। এখানে বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলা একটা টিকিট পেয়েছিলাম, কিন্তু আসতে পারিনি বিভিন্ন কারণে। আজকে আসলাম, এসে এই পিচে খেললাম। এটা অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় একটা স্বপ্ন। দেখা যাক, ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা, কখন কি হবে আমরা জানি না। এনামুল হক, যারা লাইভে খেলা দেখছেন, আজকে প্রচুর দর্শক এই লাইভে খেলা দেখেছেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সুনামগঞ্জ এবং সিলেটের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই ক্রিকেট ম্যাচ, ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন পর্যন্ত সুনামগঞ্জের দলীয় সংগ্রহ হচ্ছে 82 রান। 10 ওভার শেষে 1 উইকেটে বিনিময়ে সিলেট ফরমার ক্রিকেট টিম টার্গেট দিয়েছে সুনামগঞ্জকে 207 রান। সুইট আজকে চমৎকার ব্যাটিং করেছেন। দাদা দেখছেন পানের পিক? না না। ওকে, ধন্যবাদ। Now we are watching friendly match between Sylhet and Sunamganj former cricket team. Target 207 for Sunamganj. And Sunamganj now batting. 82, 10th over and 11th over running. Lost 1 wicket. Oh, batting. Oni, really good batting. 1 run. Target and oh, 2 run. Two more. Couple run. Oh, এবং রূপক accidentally run out হয়ে গেলেন। বিগ প্রবলেম সুনামগঞ্জ। ভালো আছি। রূপক খুব ভালো খেলছিলেন, বাট অ্যাক্সিডেন্টলি রান আউট হয়ে গেলেন 2 রান নিতে গিয়ে। এটা ভালো উইকেটের পতন ঘটল সুনামগঞ্জের। ইটস এ বিগ প্রবলেম ফর সুনামগঞ্জ। বাট ক্রিকেট ইজ এ আনসার্টেন গেম। We don't know what happened. Per minute is magic. নুমান দেখা থাকি এবার এসেছেন সুনামগঞ্জ ফরমার ক্রিকেট টিমের ক্যাপ্টেন মুজাম্মেল হক মুনিম। শট অনি, 4 রান অনির ব্যাট থেকে। ব্যাটিং এ এখন আছেন অনি এবং মুজাম্মেল হক মুনিম ভাই, সুনামগঞ্জ ফরমার ক্রিকেট টিমের ক্যাপ্টেন। দলীয় রান 87, 11th ওভার রানিং, লস 2 উইকেট। রূপক এই মাত্র রান আউট হয়ে সাজ করে ফিরলেন। টার্গেট 207। স্পিন অ্যাটাক বাই সিলেট। ও শট, সুইট ফিল্ডিং করলেন। উনি সাবেক অলরাউন্ডার সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট টিমের।
Oh, white ball signal dekhale umpire. Big white signal by umpire. Sylhet International Cricket Stadium. You are watching. Idoy Khan, thank you for your lovely comment. Oh, what a shot! Maximum shot by Oni. But catch out, no, catch miss. And 4, another 4 by Oni. Really good batting. Nice batting by Oni. Striking under Rochan Mujammel Akmonin, captain Sunamganj district former cricket team. Now another ball. You are watching friendly cricket match. Oni. No more run. Oni and Mujammel Akmonin. Last one ball. 11th over running. 92. Lost 2 wicket. Shot. And 1 run. Over. 11th over and 93. Lost 2 wicket. Sunamganj district former team, cricket team. Target 207. Sylhet former cricket team win the toss and decided to bat first. The batting first and target 207 for Sunamganj. সেটা এখন বলতে পারবো না জাকির কখন উঠবে। Oni and Mujammel Akmonin now crease. Shaheen Khan again strike. Medium pace bowler. Sylhet International Cricket Stadium, Lakkatura, Sylhet. Very fine view and marvelous cricket ground. Really good cricket stadium. The first time we're coming this stadium, ATB Sports. এই প্রথমবারের মতো আমি এসেছি এই মাঠে, যদিও আরেকবার টিকিট পেয়েছিলাম বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ দেখার জন্য, কিন্তু আসতে পারিনি। টি20 ম্যাচ আসছেন শাহিন, প্রস্তুত অনি। Shot, straight drive and 4, no question about it. Half volley ball and 4. ATB Sports. 97, lost 2 wickets, 12 over running. Target 207. Oni, fire batting. Another ball. Shaheen. Oh, sweet. Good batting, sweet today. তুফান ব্যাটিং যাকে বলা হয় সুইট, আজকে তুফান ব্যাটিং করেছে, মিষ্টি বিতরণ করেছে আজকে সুইট। তারপরে নিজের ইচ্ছা সে বলেছে আর খেলবো না, আমি চাই বোলিং মাইল খাইতে, কারণ আমি সুনামগঞ্জের। আচ্ছা ভাই শাহিন ভাই, শাহিন আসছেন। ও অ্যানাদার বল, অফ স্টাম্পের বাইরে বল, দেখে শুনে ছেড়ে দিলেন অনি। নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন মুজাম্মেল আকমুনিন, ক্যাপ্টেন সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট ফরমার ক্রিকেট টিম। নাও ইউ আর ওয়াচিং দ্য ফ্রেন্ডলি ম্যাচ বিটুইন সিলেট এন্ড সুনামগঞ্জ। Really it's a good target 207, 20 over. Now 12th over running. Shaheen. Shot! What a shot! দেখা যাক ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা। আউট! Really good catch. Oh, nice catch. কে ধরছে ক্যাচটা ভাই? সুইট ফরহাদ, ফরহাদ রিয়েলি গুড ক্যাচ, এবং অলি ক্যাচ আউট হয়ে সাজ করে ফিরছেন। Oh my God, it's a really good catch by Farhad. Shaheen একটি উইকেট পেলেন। এবার ব্যাটিং আসছেন কাউসার, কাউন্সিলর সুনামগঞ্জ পৌরসভার। কাউসারকে আপনারা চেনেন সবাই, কাউসার আসছেন, আজকে ভালো বোলিং করেছেন। সিলেট ডিস্ট্রিক্ট স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্লাব হাউস
really good stadium. Kausar, come on, Chris. দাদা পানির পিক পালাইও না পরে সুনামগঞ্জের ইজ্জত থাকতো না বেটা তাকো গিতা কাউসার Oh, bowling, Shaheen, really good bowling. সুনামগঞ্জের 3 উইকেট পড়েছে 97 রানে 12 ওভার রানিং টার্গেট 207 রান বোলিং করছেন শাহিন ব্যাটিং আছেন সুনামগঞ্জের পক্ষে কাউসার ভালো বোলিং করেছেন আজকে ও মারজান ফিল্ডিং করলেন শাহিনের ওভার শেষ হয়ে গেল 12 ওভার শেষে দলীয় রান 97 3 উইকেটে বিনিময়ে সুনামগঞ্জ টার্গেট হচ্ছে 207 রান মুজাম্মেল হক মুনিম ক্যাপ্টেন সুনামগঞ্জ ফরমার ক্রিকেট টিম ওনাকে দেখতে পাচ্ছি আরো 110 রানের প্রয়োজন 8 ওভারে 48 বলে প্রয়োজন 110 রান বিগ টার্গেট আটচল্লিশ বলে প্রয়োজন 110 রান হাতে আছে আরো 7টি উইকেট ব্যাটিং আছেন মুজাম্মেল হক মুনিম ক্যাপ্টেন ফরমার ক্রিকেট টিম সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট মুনিম হ্যাঁ চশমা পরা ছিল উনি ও মুজাম্মেল হক মুনিম ভাই ক্যাপ্টেন মুজাম্মেল হক মুনিম ক্যাপ্টেন সুনামগঞ্জ ফরমার ক্রিকেট টিম টার্গেট একটু বেশি হয়ে গেছে সিম দাস ক্রিকেট অনিশ্চয়তার খেলা 8 ওভার এনাফ ফর দিস রান শট মুনিম 4 রান মুনিম ভাই ব্যাট থেকে 4 ও রিয়েলি গুড ব্যাটিং মুজাম্মেল হক মুনিম এক সময়ের সুনামগঞ্জের মাঠ কাঁপানো তারকা এই মুজাম্মেল হক মুনিম স্পিন অ্যাটাক করতেন ভালো ব্যাটিং করতেন মুনিম ভাই উঠলেই মানে ছক্কার ফুল জড়ি ছুটত আজকে দীর্ঘদিন পর আবারও ক্রিকেট মাঠে শট মুনিম এবং ছক্কা মুনিম ভাই ব্যাট থেকে ছক্কা বলতে বলতে 6 নাই তার মনে ভয় পরের বলে না জানি কি হয় মুনিম নামের প্রতি সুবিচার করছেন মুনিম রিয়েলি গুড ব্যাটিং ম্যাক্সিমাম শট নাইম হাসান পলক খেলা দেখো শট মুনিম এবং 4 রান ও মাই গড ইটস এ গুড ফায়ার ব্যাটিং বাই মুজাম্মেল হক মুনিম একের পর এক 2 4 1 6 মুনিম এখনো সেই ধার রয়ে গেছে মুনিম ভাইয়ের শাবাশ হোয়াট এ ব্যাটিং মুনিম ভাই বিগ শট মুনিম ক্যাপ্টেন শট মুজাম্মেল হক মুনিম ক্যাপ্টেন ফরমার ক্রিকেট টিম সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট আহমেদ ভাই ও ব্যাটে বলা হয় নাই আরো একটু ওভার সমাপ্তি 13 ওভার শেষে দলের রান 111 এবারে ভালো রান এসেছে সুনামগঞ্জের ক্রিকেট চলমান নিশ্চয়তার খেলা এটা বলা যায় না এই মাস সেরা আরে ভাই উনি ছিলেন সুনামগঞ্জের এক সময়ের ভালো দাদা মাইজবাড়ি আসছেন চা পান খাওয়ার দাওয়াত রইল আচ্ছা ধন্যবাদ হৃদয় খান সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড ভেরি নাইস গ্রাউন্ড
অ্যান্ড পিচ, ঘাস লাগানো পিচ। এই মাঠেই বিশ্বের তারকা খেলোয়াড়রা খেলেন। আমাদের সৌভাগ্য হলো আজকে এই মাঠে খেলার, এই পিচে খেলার। এবং সব সময় এই মাঠের পরিচর্যা করা হয়। টার্গেট হচ্ছে 207 রান, বিগ টার্গেট ফর সুনামগঞ্জ। সুনামগঞ্জের সংগ্রহ 111 রান 13 ওভার শেষে। 14 ওভারে খেলা চলছে, 3 উইকেট। এবারে বোলিং এসেছেন কাজল, একসময় কাউসার খেলছে। কাউসার এখন স্ট্রাইকিং এ রয়েছেন, স্ট্রাইকিং ব্যাটে রয়েছে। কাজল বোলিং করছেন, ভালো ব্যাটিং করেছেন কাউসার। কাজল অনেক মোটা হয়ে গেছেন, হ্যাঁ ঠিকই আছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বিশ ওভারে খেলা ভাই, 14 ওভার রানিং। ও শট, সুইট। মুনিম ভাইয়ের ব্যাট থেকে আরো একটি রান। It's a good cricket ground, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। আমরা পুরো ক্রিকেট গ্রাউন্ডটাই ঘুরে দেখেছি, তাদের ড্রেসিং রুম সহ সবকিছু, যেখানে কমেন্ট্রি বক্স থাকে, ক্যামেরা থাকে, সবকিছু আমরা ঘুরে দেখেছি। ভিআইপি বক্স সহ চমৎকার, ওয়েল ডেকোরেটেড। কাজল প্রস্তুত, কাউসারের ব্যাট থেকে আরেকটি রান। একটু মোটা হয়ে গেছে কাজল এখন, সবারই একই অবস্থা খেলা ছাড়ার পর। ব্যাটিং এ এখন আছেন মোজাম্মেল হক মুনিম। ক্রিকেট সজীব আহমেদ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। চরম অনিশ্চয়তার খেলা ক্রিকেট। ও ব্যাটে বলা হয় নাই, ব্যাট একটু আগে চালিয়েছেন। একটি রান। ও লাগলে হয়তো রান আউট হয়ে যেতেন। ও এবার হোয়াইট বল। এখান থেকে এখানেও মনে ইয়ে থাকে না, কমেন্ট্রি বক্স, মিডিয়া বক্স। এটিভি স্পোর্টস, এটিভি স্পোর্টস। কার দিয়ে যেমনি এটি অনিশ, টি দিয়া তালুকদার, বি দিয়ে বাপ্পু, আমার নামই আর কি। শট নিয়েছিলেন, হোয়াইট বল। সূচক ভাই তো আমার বড় ভাইয়ের ছাত্র, হিমাংশু তালুকদার, যে আপনার পরিসংখ্যানের। আমার ভাইটার সাথে আমরা খেলছি সুনামগঞ্জ, আর আমি সিলেট অ্যাপোলো 11 খেলতাম এক সময়। সুইটে তো আসলে ছোট আছে এই সময়। এটা তার বল টাইম, দেখতে পারবা। এতদিন মনে। ও শট, কাউসার বিগ শট, এবং সীমানার বাইরে পাঠিয়ে দিলেন বল। ম্যাক্সিমাম শট বাই কাউসার এন্ড 6, লাভলি 6, রিয়েলি গুড ব্যাটিং, তুফান ব্যাটিং। আচ্ছা ওই যে না যেটা আমি দিমু, এটা আপনার বোলিংটা আমি ভিডিও ক্লিপ করে দিমু, আলাদা সামু ভাগ দিয়া ডাউনলোড করিয়া। আপনার এটা বলে সুইটের ব্যাটিং এটা দিয়ে সবেরটাই দিমু। 123 রান। মারজান ভাইকে দেখতে পাচ্ছেন, ভালো বোলিং করেছেন আজকে।
তো পানি বিরতি সামান্য। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, লাভলি ক্রিকেট গ্রাউন্ড। এই যে এই গ্রাউন্ডটা খুবই সুন্দর, এখানে মিডিয়া বক্স থাকে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ডিজিটাল স্কোরবোর্ড। মুজাম্মেল হক মুনিম ভাইকে দেখতে পাচ্ছেন, ভালো ব্যাটিং করছেন। রয়েছেন ইভান, উইকেট কিপার। আহমদ ভাই বোলিং করবেন, টার্গেট হচ্ছে 207 রান। আহমদ ভাই এখন বোলিং করবেন, এক সময়ের সারা জাগানো অলরাউন্ডার সেই আহমদ ভাই। হ্যাঁ, আহমদ কার ভাই, আহমদ ক্যাপ্টেন, ফরমার ক্রিকেট টিম ডিস্ট্রিক্ট সিলেট, এক উস্তাদ বলেন। দুই ক্যাপ্টেনের খেলা। আহমদ ভাই, তাকে ক্রিকেট গুরু বলা হয়। আমরা একসময় খেলেছি ওনার সাথে। তুখুর ব্যাটসম্যান এবং বোলার ছিলেন আহমদ ভাই, তার রান আপ ছিল দুর্দান্ত, এখনো সেই মাপ ধরে রেখেছেন। ভালো ব্যাডমিন্টনও খেলেন। ও বোলিং, লাইন এন্ড লেন্থ ভেরি ফাইন। টার্গেট হচ্ছে 207 রানের টার্গেট। 15 ওভারে খেলা চলছে, 123 রান সুনামগঞ্জ সংগ্রহ করেছে 3 উইকেটে। 5 ওভার করে এন্ড পরিবর্তন হচ্ছে। রান আপ নিচ্ছেন আহমদ ভাই। এটা সবচেয়ে বড় বিষয় হলো, দুইটি জেলার ক্রিকেটারদের মধ্যে একটা মিলন মেলা তৈরি হলো, এটাই সবচেয়ে বড় বিষয়। ও বোলিং, একটু ওয়েট করে খেলতে হবে। ক্লেভার বোলিং বাই আহমদ ভাই, সিলেটের সবাই যাকে ক্রিকেট গুরু বলেন। হ্যাঁ ঠিকই আছে। মুজাম্মেল হক মুনিম, বোল্ড, এক ক্যাপ্টেন আউট করলেন আরেক ক্যাপ্টেনকে। রিয়েলি ইটস এ গুড বোলিং আহমদ ভাই, রিয়েলি গুড বোলিং। সেই বোলিং এর ধার এখনো রয়ে গেছে এবং আরো একটি উইকেটের পতন ঘটল সুনামগঞ্জের। উস্তাদ বলা হয় যাকে, সিলেটের ক্রিকেটাররা তাকে উস্তাদ বলেন। রিয়েলি গুড বোলিং আহমদ ভাই। পুরান চাল ভাতে বারে একটা কথা আছে, সেইটাই আমরা দেখলাম আজকে। আহমদ ভাই, যার সাথে আমরাও খেলেছি, তুখুর অলরাউন্ডার ছিলেন। রান হচ্ছে 123, 4 উইকেট, 14 ওভার 15 ওভার খেলা চলছে। টার্গেট 210 রান, 207 রান। Sylhet International Cricket Stadium. You are watching the friendly match, Sylhet and Sunamganj.
former cricket team. Ahmed bhai, really it's good bowling. রান হচ্ছে 123 এখন মতো এখন মাঠে এসেছেন ক্রিজে এসেছেন আবু জাভেদ নিপু ফর্মার অলরাউন্ডার সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট টিম good cricket, good match, good relation, everything is fine. Beautiful cricket ground. You are watching friendly match between Sylhet and Sunamganj. Ashton Ahmed bhai, take Ustad bolen. Oh, good bowling and oh, mighty wicket, really mighty wicket Ahmed bhai, really good bowling. Cricket guru, cricket Ustad. না 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 কাঠের বলের খেলা ভাই প্যাডুর লাগাই দেখেন না সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হইতে ভাই টেপ টেনিসে খেলা হইব নি আহমদ ভাই রিয়েলি গুড বোলিং উস্তাদের মতোই বোলিং করলেন উস্তাদের মাইর বলা হয় শেষ রাতে 15 ওভার শেষে দলীয় রান 123 207 রানের টার্গেট আর 5 ওভারে খেলা বাকি 530 বল বাকি আছে চৌরাশি রান প্রয়োজন 5 ওভারে 30 বলে 84 রান 30 বলে 84 রান প্রয়োজন হাতে আছে আরো 6 উইকেট ব্যাটিং আছেন কাউসার এবং নিপু কাজল বোলিং করবেন অনেক একটু মোটা হয়ে গেছেন স্পিন অ্যাটাক টার্গেট 207 এখন মতো সংগৃহীত হচ্ছে 123 84 রান প্রয়োজন 30 বলে আহমদ ভাই আগে মেডিন উইকেট পেয়েছেন চমৎকার বোলিং করেছেন যাকে উস্তাদ বলা হয় ক্রিকেটের ও আহমদ ভাইকে দেখতে পাচ্ছেন মেডিন উইকেট পেয়েছেন একসময় তুখুর অলরাউন্ডার সিলেট বিভাগের কাজল বেস্ট অলরাউন্ডার সিলেট অনেক খেলা খেলেছেন অগ্নিবীণা ক্রিকেট ক্লাবের হয়ে সুনামগঞ্জ ও গুড ক্লেভার বোলিং গুড ক্রিকেট গ্রাউন্ড সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম লাক্কাতুরা সিলেট নিপু এটা বলে সংযোগ করতে পারেননি $124 রান এখন মতো সংগৃহীত হয়েছে সুনামগঞ্জের হ্যাঁ উনি আউট হয়ে গেছে চৌধুরী আদনান ও বল যাচ্ছে এবং 4 রান নিপু ভাইয়ের ব্যাট থেকে 4 128 রান কাজল অনেক মোটা হয়ে গেছে আসলে শরীর একসময় বেস্ট অলরাউন্ডার সিলেটের অগ্নিবীণা ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন অনেকদিন একটি রান আহমদ ভাই ফিল্ডিং করলেন গুড বোলিং কাজল
আসলে খেলা ছেড়ে দেওয়ার পরেই শরীর মোটা হয়ে যায় আমাদের মতো। শট কাউসার এবং 4 রান। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দেখতে পাচ্ছেন, নাইস ভিউ, প্রেস মিডিয়া বক্স সেন্টার। আহমদ ভাই আবার এসেছেন, এবার এই প্রান্ত থেকে বোলিং করবেন। এখনো সে আগের মতো আহমদ ভাই। কাউসার একটু দিকে, ওকে। আহমদ ভাই রান-আপ নিচ্ছেন, ভালো ব্যাডমিন্টন খেলেন আহমদ ভাই, ভালো গানও করেন। ও গুড বোলিং, একটি রান। $134 রান, 17 ওভার রানিং। যাচ্ছেন আহমদ ভাই, ব্যাটিং আছেন কাউসার। রান নেননি, $134 রান, 17 ওভার রানিং, 4 উইকেট, টার্গেট 207। এই ওভারটা শেষ হোক। শট শুকুর, একটি রান, না রান নেননি, সিঙ্গেল রান নেননি। এই ওভার শেষে জানি 2 ওভার শেষে আর 3 ওভারে খেলা বাকি থাকবে। 134 রান, শট, ও সুইট, গুড ক্যাচ বাই সুইট, ওয়ান্ডারফুল ক্যাচ, টাফ ক্যাচ, ছক্কার ক্যাচ ধরলেন আহমদ ভাই, 2 উইকেট পেলেন। গুড ক্যাচ বাই সুইট। আরো 1 উইকেটের পতন, 5 উইকেটের পতন করলো 134 রানের মাথায় সুনামগঞ্জের। এবারে ব্যাটিং আসছেন গুলাম সাবির সাবু। এই ওভার শেষে আর 3 ওভারে খেলা বাকি। নিশাত আক্তার, ধন্যবাদ। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আহমদ ভাই 2 উইকেট পেয়েছেন। ক্রিকেট উস্তাদ হয়, ক্রিকেট উস্তাদ আমাদের নাম্বার 10 জার্সি গুলাম সাবির সাবু।
ব্যাটিং এসেছেন গোলাম সাবরিন সাবু, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ও বোলিং, হোয়াট এ বোলিং আমদ ভাই। খেলাটা হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম লাক্কাতুরা, যেখানে আন্তর্জাতিক ম্যাচ হয়। এই পিচের মধ্যে খেলা হয় আন্তর্জাতিক খেলা, বিপিএল টিপিএল সবকিছু এখানেই হয়েছে। মাঠটা খুবই সুন্দর। ও বোলিং, নাইস বোলিং নামদ ভাই, গুড ওভার। আমার নাম হচ্ছে অনিশ তালুকদার বাপ্পু। হ্যাঁ অবশ্যই হবে, ভালো খেলা হবে। এটা হচ্ছে সুনামগঞ্জ এবং সিলেটের ফলমার ক্রিকেট টিম যারা আছেন তাদেরই ম্যাচ। ফলমার ক্রিকেটদের, সাবেক ক্রিকেটারদের খেলা, সাবেক ক্রিকেটারদের খেলা এটি। একশত 34 রান, 16 ওভার শেষ। স্যার ওভার ঠিক আছে নি? হোয়াইট বল। স্যার ওভার ঠিক আছে নি? ওভার ঠিক আছে নি? ওভার 16 লেখা। তিন ওভারে খেলা বাকি। শট নিপু ভাই, ছক্কা, ছক্কা নিপু ভাইয়ের ব্যাট থেকে। ম্যাক্সিমাম শট বাই নিপু। অনেক সুন্দর খেলা, খেলা সুন্দর, স্টেডিয়াম সুন্দর। অবশ্যই ভাই এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ভেন্যু, যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হয়। শট, 4 রান। ও ছক্কা, 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 2 বলে 2 6। নিপু ভাই রিয়েলি। এখানে বৃষ্টি হচ্ছে না, সকালের দিকে হয়েছিল আসার সময়। দলের রান 147। এবার 2 বলে 2 6 নিপু ভাইয়ের ব্যাট থেকে। রিয়েলি গুড ব্যাটিং নিপু। খুব সুন্দর মাঠ, ঘাস, শট। ও গুড ফিল্ডিং। এখানে বৃষ্টির পানি জমা হয় না ভাই মাঠের মধ্যে। বৃষ্টি পড়লেও মাঠ ইয়ে হয়ে যায়, মাঠ পানি চলে যায় নিচের দিকে। এটার ব্যবস্থা আছে, যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট মাঠ এটি। হিরো 149। ও এবারে মনে আউট হয়ে যাবে, ক্যাচ আউট। কাজল একটি উইকেট পেলেন লাস্ট বলে। নিপু ভাইয়ের উইকেট পতন। 6 উইকেট, 149 রান।
58 রান প্রয়োজন। ওভার চেঞ্জ রে ওভার চেঞ্জ করতো। 12 বলে প্রয়োজন 58 রান। 18 ওভার শেষ, 149 রান, আর 2 ওভারে খেলা বাকি। 12 বলে প্রয়োজন 58 রান। বোলিং করছেন আবার সেই আহমদ ভাই, ইতিমধ্যে তিনি 2টি উইকেট পেয়েছেন। 12 বলে প্রয়োজন 58 রান। ব্যাটিং আছেন সাবু। 11 বলে প্রয়োজন 11 বলে 58 রান। আহমদ ভাই খুব মজা করছেন আসলে, লন্ডন। আহমদ ভাই এখনো সেই ধার রয়ে গেছে ব্যাটিং এর, বোলিং এর। কাজল ফিল্ডিং করলেন, চমৎকার ফিল্ডিং। 10 বলে প্রয়োজন 58 রান। দশ বলে 58 রান প্রয়োজন। ও জাকির উঠে না এখনো। 9 বলে 58 রান। ম্যাজিক্যাল বাউলার, রিয়েলি গুড বোলিং। পুরান চাল ভাতে পারে একটা কথা আছে, ওল্ড ইজ গোল্ড। আমাদের আহমদ ভাই উস্তাদ বলা হয় তাকে ক্রিকেটের। একটি রান। সেটা আসলে না দেখে বলতে পারবো না নোবেল, সময় লাগবে। আর 2 বল বাকি। ও রুহুল আমিন। Good cricket ground, Sylhet International Cricket Ground. And stamping এবং 3 উইকেট পেয়ে গেলেন আহমদ ভাই। ওভার শেষ হয়ে গেল, 3 উইকেট পেলেন, 150 রানে পড়ে গেল আরো একটু উইকেট, 7 উইকেট। লাস্ট ওভার ফর সুনামগঞ্জ, আর 57 রানের প্রয়োজন। ছয় বলে 57 রান প্রয়োজন। আসছেন জুয়েল ভাই। Last over. White ball. Last over. আর 57 রান প্রয়োজন। ও সুইট।
3 উইকেট পেয়েছেন আহমদ ভাই, আজকে সেরা বোলিং করেছেন, ম্যান অফ দ্য ম্যাচ। আজকের জুয়েল ভাইয়ের ব্যাট থেকে 1টি রান। খুব মজা করে যিনি খেলেন আমাদের আহমদ ভাই, ক্রিকেট গুরু যাকে বলা হয়, একসময়ের 90 দশকের সেরা অলরাউন্ডার সিলেটের। বলের বল মারেন, বল আউট হয়ে যাবেন মনে হয়, আউট 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 আউট, ক্যাচ আউট। সাবু আউট হয়ে গেলেন। আরো 1 উইকেটের পতন, 8 উইকেটের পতন ঘটলো। লাস্ট ওভার ফর সুনামগঞ্জ। রাজরান এসেছেন। 3 বল বাকি। সেটা এখন বলা সম্ভব না। রাজরান বেচারা ফুটবল ফেডারেশনের সভাপতি, হাতে তো মারবই। লাস্ট ওয়ান বল আজকের ম্যাচের। ও বোল্ড, এবং সিলেট জয়লাভ করলো। অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা যারা এত সময় খেলা দেখেছেন তাদের প্রতি। অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ যারা লাইভে খেলা দেখেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সিলেট জয়লাভ করেছে সুনামগঞ্জের সাথে। সবচেয়ে বড় কথা হলো ক্রিকেটের জয় হয়েছে, এবং আমরা আজকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে আমরা খেলেছি। এটাই আমাদের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। এটিভি স্পোর্টস এই প্রথমবারের মতো সিলেট স্টেডিয়ামে এসেছে লাইভ সম্প্রচার করেছে। আমি নিজেও খেলেছি। আমরা সবাই খুবই এক্সাইটেড এবং খুবই আনন্দিত। খেলার জয় পরাজয় থাকবেই। আমরা সুনামগঞ্জ হেরেছি তাদের দুঃখ নেই, কিন্তু আমরা আন্তর্জাতিক এই ক্রিকেট স্টেডিয়ামে, সিলেট স্টেডিয়ামে আমরা খেলেছি, এটি আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ক্রিকেটের জয় হোক, ক্রিকেটের সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এতক্ষণ যারা ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংস এটিভি স্পোর্টসের পর্দায় যারা খেলা দেখেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন। পলন দলের সৃষ্টিকর্তা আপনাদের সবার মঙ্গল করুক, সেটি আমরা সবসময় প্রত্যাশা করি। সুন্দর ক্রিকেটের জয় হয়েছে। 2টি জেলার সাবেক ক্রিকেটারদের মধ্যে একটা মিলন মেলার তৈরি হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। আমরা এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেখানে বিশ্বের সব তারকা ক্রিকেটাররা এই পিচের মধ্যে খেলেন, সেই পিচে আমরা আজকে খেলেছি। এটি আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। সবাই ভালো থাকবেন। লাইভটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।